হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটি নতুন সেলিব্রিটি পোর্ট্রেটের ভিডিও নিয়ে। তো আজ থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি যে পোর্ট্রেটটি আজকে করছি তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমার। তার পোর্ট্রেটটি আজকে আমরা করব। এটি একটি রিকোয়েস্ট পোর্ট্রেট, অ্যাকচুয়ালি আমার এক দর্শক তার রিকোয়েস্ট এটা বলতে পারো। তো পোর্ট্রেটটি করার সময় আমি যেই রেফারেন্সটা আমি নিয়েছিলাম পোর্ট্রেটটি, তো সেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এবং 90% পোর্ট্রেট অফ উত্তম কুমার বেশিরভাগই সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তোমরা দেখতে পারো গুগল এবং ইন্টারনেটে যে অ্যাভেলেবেল আছে। তো আমি এটা ডিসাইড করি যে পোর্ট্রেটটি আমি ওয়াটার কালার করবো ভেবেছিলাম ফার্স্ট টাইম, তারপর অয়েল প্যাস্টেলে করেছি কেননা এটা নতুন ধরনের একটি মাধ্যম আমরা ব্যবহার করবো। বেশিরভাগই আমি যেটা করেছি আমি পোর্ট্রেট করার ক্ষেত্রে ওয়াটার কালার ব্যবহার করেছি। তো এইটাতে আমরা অয়েল প্যাস্টেল ব্যবহার করবো এবং সেটাতে দেখবো যে কীভাবে পোর্ট্রেটটা করা যায় অয়েল প্যাস্টেলের মাধ্যমে। তো আমি এখানে কালারফুল পোর্ট্রেট করেছি। রেফারেন্স হিসাবে যে পোর্ট্রেটটা নিয়েছিলাম সেটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এবং বেশিরভাগই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার জন্য আমি ভাবলাম যে উত্তম কুমারের মুখটি আমরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেই বেশিরভাগ অভ্যস্ত, তো কিছুটা একটু টুইস্ট যদি দেওয়া যায় তার জন্য আমি এটাকে কালারফুল করেছি। তো এখানে আমি একটু ইয়েলো ভাব দিয়েছি ওর মুখের মধ্যে, পোর্ট্রেটের মধ্যে, কেননা একটু ইয়েলো লাইট পড়েছে, লাইট পড়েছে, যেহেতু উনি মহানায়ক তার জন্য আমি কিন্তু এটা করেছি একটা এফেক্ট দেওয়ার জন্য, আর কিছুই নয়। তো অয়েল প্যাস্টেলে কী করতে হবে, ওই প্রথমে ফ্ল্যাশ টিন্ট, এটা অ্যাভেলেবেল থাকে কালারটা 25 শেডের বক্সে থাকে, পিচ কালারও লেখা থাকে দুই একটাতে, ঠিক আছে, দুই একটা কোম্পানির কালারে। এবং এটা কিছু জায়গায় আছে যেটা 50 শেডস অফ অয়েল প্যাস্টেল, তার মধ্যে কিন্তু আরেকটা কালার, দুটো কালার থাকে, একটা লাইট অরেঞ্জ আর একটা হচ্ছে ফ্ল্যাশ টিন্ট আর একটা হচ্ছে এই পিচ কালার। এই তিনটে কালার আছে, তিনটে কালার প্রায় সিমিলার, একটু এদিক ওদিক টোনাল ডিফারেন্স আছে কিছু। তো যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, তার উপরে সাদা দিয়ে আর একটু লাইট টোন করে নেওয়া যেতে পারে। তো যাই করো না কেন তোমরা যে ফার্স্ট টোনটা চাপাচ্ছ এবং সেকেন্ড টোন চাপাচ্ছ সেটা একটু ব্লেন্ড করে করে ব্যবহার করবে। ব্লেন্ড না করলে কিন্তু সারফেসটা স্মুথ হবে না। তো সারফেসটা স্মুথ করার প্রয়োজন আছে, নাহলে ভালো লাগবে না দেখতে। হ্যাঁ, কিছু জায়গায় শেডিং করার সময় আমি কিছু জায়গায় এখানে স্ট্রোকও ব্যবহার করেছি, স্ট্রোকও দিয়ে ভালো লাগে, স্ট্রোকও কিছু কিছু রাখতে হবে, কিছু জায়গায় ব্লেন্ড করে একদম স্মার্চ করে সুন্দর করে করতে হবে। আর স্মার্চ কী করে করতে হবে সেটা আগের অনেক ভিডিওতে, অনেক অয়েল প্যাস্টেলের কালার করার ভিডিওতে আমি কিন্তু সেটা বলেছি। তো যাই হোক, তো আমরা এগিয়ে যাই। তো এখানে ব্রাউন দিয়ে কিন্তু বেশিরভাগ শেডিং করা হয়েছে, ব্রাউন দিয়ে শেডিং আর কোনো উপায়ও নেই, কারণ এখানে কিছু কালার আছে আমাদের ওয়াটার কালারের মতো যে কালার মিক্স করে বিভিন্ন কালার বানাবো সেরকম কোনো এখানে প্রসেস কিন্তু হবে না। তো এখানে আমাদের এক একটা রং তৈরি করাই আছে। হ্যাঁ, কিছু রঙের সাথে রং ব্লেন্ড হয়ে একটা নতুন ধরনের রং তৈরি হয়, সেটাই পোর্ট্রেটে দেখলেই বুঝতে পারবে তোমরা। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু কালার তৈরি করা যাবে না আলাদা করে প্যালেটে, এটা একটা প্রবলেম আছে। তো যাই হোক, আর আমি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট ছিল এটা, তো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেটের মধ্যে আমি এই শ্যুটটা যেটা ছিল সেটাকে কিন্তু একটু কালার দিয়েছি, যেহেতু এটা কালারফুল পোর্ট্রেটে আমি এটাকে ট্রান্সফার করেছি, হ্যাঁ, আমার নলেজ দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে। তো এখানে আমি একটা ব্লু কোট ওনাকে পরিয়েছি, ব্লেজার, এবং একটি ব্লুইশ, একটু রেডিশ, একটু ব্লুইশ, একটু একটু ভায়োলেট টাইপের একটা টাই কিন্তু ওনাকে পরিয়েছি এবং হোয়াইট শার্ট। তো স্কাই ব্লু দেওয়ার পর ওপর দিয়ে পিঙ্ক দিয়েছি, তো ভায়োলেট টাইপের একটা হয়েছে কালার, তার উপরে ডার্ক ভায়োলেট দিয়ে শেডিং করেছি।
তো যেখানে আমাদের ডার্ক টোন ব্যবহার করতে হবে সেখানে কিন্তু ডার্ক ভায়োলেট ব্যবহার করেছি এবং আলট্রামেরিন ব্যবহার করেছি। এটা ওয়াটার কালারের মতোই প্রায়, হ্যাঁ, একটু আলাদা, একটু মিডিয়ামটা একটু ওপেক আর ওয়াটার কালার ট্রান্সপারেন্ট করি আমরা, এই আর কি। আর একটু ঘষে ঘষে করতে একটু পরিশ্রম বেশি হয় হাতে, আর কিছুই নয়। ওয়াটার কালার খুব ফাস্ট করতে পারি আমরা। যেমন উপরে দেখতে পারলে কপালে যখন আমি শেডিংটা দিলাম সেটা কিন্তু স্ট্রোকে দিয়েছি, সেটা কিন্তু কোনো ব্লেন্ড করিনি, স্মার্চ করিনি। তো কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ আউট করে কালার বের করে নিতে হবে, যাতে যেভাবে করলে ভালো লাগে পোর্ট্রেটটি সেরকম কিন্তু করতে হবে, তাহলে রিয়েলিস্টিক হবে, নাহলে কিন্তু হবে না। ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা ব্যবহার করেছি একটু ব্লার করে দিয়েছি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে, বিভিন্ন কালার ব্যবহার করেছি, করে তার উপর থেকে আমি কিন্তু আবার ব্রাউন, তারপর একটু ভায়োলেট, একটু আলট্রামেরিন, এগুলো দিয়ে কিন্তু আমি স্মার্চ করে দিয়েছি এবং সেটাকে ব্লেন্ড করে সুন্দর একটা স্মুথ সারফেস বা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ক্রিয়েট করেছি। তো অয়েল প্যাস্টেল করতে গিয়ে একটি ভুল বা প্রবলেম আমি ফেস করেছি, সেই প্রবলেমটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং ভুলটাও, কেননা এখানে আমি ওটা স্কিপ করে যেতে পারতাম, কিন্তু ভুল থেকেই কিন্তু আমরা শিখি। তো আমি যে ভুলটা করেছি বা যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা কিন্তু তোমাদের আমি জানালে তোমরা কিন্তু ভবিষ্যতে যখন অয়েল প্যাস্টেল করবে সেটা কিন্তু তোমাদের কাজে দেবে। তো আমারও কাজে দিয়েছে। তো যেটা হয়েছে বলি, যে পোর্ট্রেটটা যখন করছিলাম, তো অয়েল প্যাস্টেলে কী হয়, ওয়াটার কালার কী হয়, লাইনটা আমাদের দেখা যায়, ওয়াটার কালার যেহেতু ট্রান্সপারেন্ট, আমরা যে কোন কালারের কোন লাইনের উপর দিচ্ছি সেটা কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু অয়েল প্যাস্টেলে কিন্তু সেটা দেখা যায় না। তো আমি যখন কালার চাপাচ্ছিলাম অয়েল প্যাস্টেলে, তখন এক সময় গিয়ে কী হয়েছে, জ লাইন থেকে যে ঠোঁটের ডিস্টেন্সটা উত্তম কুমারের সেটা কিন্তু শর্ট হয়ে যায়, ছোটো হয়ে যায়। তখন কী হয়, পোর্ট্রেট একটু চেঞ্জ হয়ে যায়। তো আমি এটা খেয়াল করতে পারি এবং সেটাকে আমি কিন্তু কারেকশান করি। সেই কারেকশান করার যে পার্টটা সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি এখানে, তোমরা দেখতেই পারলে হয়তো, বুঝতে পারছো যে পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, বিশেষ করে নিচের জ লাইনটাকে আমি চেঞ্জ করেছি, আর কিছুই নয়। তো জ লাইনটাকে বাড়িয়ে দিয়েছি একটু। এইটা অয়েল প্যাস্টেলে করা খুব সহজ, স্ক্র্যাচ আউট করে কালার বের করে তা হোয়াইট চাপিয়ে করা যায়, ঠিক আছে। ওয়াটার কালারও করা যায়, যদি তোমার স্কিল থাকে, যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি পারবে, কিন্তু অয়েল প্যাস্টেলে সহজ। যাই হোক, তো এর জন্য কিন্তু আমি এটাকে করেছি পরে আবার, যে হ্যাঁ না, এটা আমার খুব ঠিক লাগছে না, করার পর দেখেছি ব্যাপারটা। তো সেটা বলে রাখলাম তোমাদের, কারণ এই ভুল সবার ক্ষেত্রেই হয়, আমারও হয়। তো সেটাকে সংশোধন করা কিন্তু আমাদের কাজ। আমি ইনস্ট্যান্ট বুঝতে পেরেছি যে এটা ভুল হয়ে গেছে, কারণ আমি ওই লাইনটাকে স্কিপ করে লাইনটা বুঝতে পারিনি যখন চাপাচ্ছিলাম কালারটা। আগেই বললাম ওয়াটার কালারের এই সমস্যাটা হয় না, অয়েলে হয়, অয়েল প্যাস্টেলে হয়। তো যাই হোক, অয়েল প্যাস্টেলে অনেক একটু নোংরা টাইপের কালারটা ওই ডাস্ট উঠে আসে, হ্যাঁ, সেটাকে যারা অয়েল প্যাস্টেল করে জানে। তো সেক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হয়, সেই প্রবলেমটা কিন্তু সলভও করা যায়, সেটাও কিন্তু আমি এখানে তোমাদের একটা উদাহরণস্বরূপ বললাম, দেখালামও। তো যাই হোক, তো অয়েল প্যাস্টেলে যারা খুব স্বচ্ছন্দ বোধ করো, সচ্ছল যারা অয়েল প্যাস্টেলে, তারা কিন্তু অয়েল প্যাস্টেল করো এবং তারা অয়েল প্যাস্টেলেও পোর্ট্রেট করতে পারো, ভালোই হয়, খুব একটা খারাপ হয় না, খুবই সুন্দর, হ্যাঁ, ভালো একটা মিডিয়াম। তোমরা এটা অয়েল প্যাস্টেলও প্র্যাকটিস করতে পারো, এবং যারা ওয়াটার কালার এখন ধরোনি তারা তো অবশ্যই অয়েল প্যাস্টেলে কাজ করো, পোর্ট্রেটও করতে পারো, তোমরা বিভিন্ন রকম পোর্ট্রেট ট্রাই করতে পারো, প্র্যাকটিস করো, আরও প্র্যাকটিস করো, তবে কিন্তু ঠিকঠাক হবে। তো এখানে আমাদের পোর্ট্রেটটা একদম শেষের দিকে চলে এসেছি আমরা, বুঝতেই পারছো তোমরা। তো আমি বলছি সবাইকে, যারা নতুন এখানে ভিডিও আমাদের এসছো আমার চ্যানেলে, তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আরও সাবস্ক্রাইবার আমার বাড়াতে হবে। টার্গেট কিছু রাখবো না, কিন্তু যত পারো তোমরা এটাকে শেয়ার করো, এবং আমাদের এই যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। লাইক করছো না কেউ, কমেন্ট করছো না কেউ, ঠিক আছে। তো এগুলো কিন্তু করো তুমি আমার সাথে, আমার দর্শকটা এখন আমার সাথে ইনভলভ হচ্ছে না খুব একটা, আমি এটা ফিল করতে পারছি। তো সেটা করতে হবে, এবং আমাকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আরও ভালোবাসা দিতে হবে। তাহলে আমি প্রত্যুত্তরে আরও কাজ তোমাদের জন্য আনবো, অবশ্যই আনবো। তো আজকে পোর্ট্রেটটি আমাদের উত্তম করে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।